আজ আমি মুগ ডালের পিঠে বানাচ্ছি। তো এখানে আমি প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা 250 মুগ ডাল, সোনামুগ। তো এটা আমি প্রথমে শুকনো খোলায় নেড়ে নেব। আর এর সাথে আমি কি কি সব দিচ্ছি সব পরে পরে দেখাচ্ছি। তো এই মুগ ডালটা আমি একদম শুকনো দিয়ে দিয়েছি কড়ায়। তো এটা এবারে আমি একটু লাল লাল করে ভাজবো। তো এই মুগ ডালটা আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছি, দেখুন লাল লাল হয়ে গেছে এটা। তো এবারে আমি এটা নামিয়ে নেব। তো এবারে দেখুন একটু ভালো জল দিয়ে আমি এই ডালটা ধুয়ে নিচ্ছি। তো এটা আমি এবারে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর মা এখানে সামান্য জল দিচ্ছে। আর কি দেবে, একটু নুন। আর একটু সামান্য নুন দিয়েছে। এবার এটা প্রেসার কুকারে এটা বয়েল করব। প্রেসার কুকারে সিটি মারছে, আমি এখানে বন্ধ করে দিচ্ছি। একটা সিটি মেরে দিয়েছে। দেখুন প্রেসার কুকারটা আমি খুলে দিয়েছি। এটা আমি দুটো সিটি মেরে রেখে দিয়েছিলাম। এবারে আমি এটা ভালো করে একটু মিক্স করব। এবারে ভালো করে একটু হাতা দিয়ে এটা ভালো করে মিক্স করব। আমি মিক্সটা করে নিই, তারপর দেখাচ্ছি। তো এবারে দেখুন এটা আমি এমনি প্রেসার কুকারটা বসিয়েছি। এটা যে বাইরে বেশি যে জলটা ছিল সেই জলটা এবারে পুরো আমি একদম যাতে টেনে নেয় সেই জন্য এটা আমি আরও বসিয়ে দিয়েছি। এটা একদম টেনে শুকিয়ে যাবে জলটা। তো দেখুন এটা এক্সট্রা জলটা পুরো টেনে নিয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে এটা একটু ঠান্ডা হতে দেবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটা ঠান্ডা হতে দেবো। তো এটা আমি একটা বড় পাত্রে তুলে নিয়েছি। এটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। তো এবারে এর মধ্যে মা দিচ্ছে ময়দা। পরিমাণ মতো করে দাও ময়দা। এটার কোনো এমনি পরিমাণ নেই, এটা একটু শক্ত করে মাখতে হবে। আর তার সাথে দিচ্ছে চালের গুঁড়ি। তো হাতেই এইভাবে মাপ করে দিচ্ছে। আর একটু ময়দা দিচ্ছে। আর দিচ্ছে নারকোল কুড়োনো। আর সাথে এই গুড়টা ভেঙে দেবো। এক ডালা গুড়, ভেলি গুড়, এটা ভেঙে দেবো। ভেঙে এটার সাথে মিক্স করব। তো গুড়টা আমি দেখুন এইভাবে ছুরি দিয়ে আমি এইভাবে করে নিয়েছি। এবার এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। একদম আটার মতো করে এটা আমি মেখে নেব। এটা দেখুন মাখা হয়ে গেছে। এটা একটু নরম নরম মেখেছি। এবার এটা একটু রেখে দেব, ততক্ষণ আমি গুড়ের রসটা তৈরি করব। তো এবারে আমি গুড়ের রসটা তৈরি করব। তো এখানে আমি গুড় নিয়ে নিচ্ছি। এটা গলানো গুড়, বাড়িতেই গলিয়ে রেখেছিলাম। পুরোটা দিয়ে দেবো তো? আচ্ছা ঠিক আছে। গুড়টা নিয়ে নিয়েছি, পরিমাণ করে গুড় নিয়েছি। তো মা আবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছে। জল দিয়ে গুড়টাকে পাতলা করতে হবে। এবারে এটা ফোটাবো। দেখুন গুড়টা কিরকম ফুটে গেছে। তো মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতন নেবেন। আমি গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, চিনির রসে ফেলতে পারেন। যেমন পান্তুয়া হয় সেরকম টাইপেরই জিনিসটা হবে। তো এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে একটা ঢাকনা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এটা দেখুন আমি ফ্রিজে রেখেছিলাম, একটু শক্ত হয়ে গেছে। আমি একটা বানিয়েও রেখেছি এরকম গোল গোল করে। এখান থেকে একটু একটু করে নিয়ে এটা এইভাবে নিয়ে বানাবো। আর সাথে আমি একটা এইখানে এইভাবে রেখেছি।
আর সাথে এখানে একটু ময়দা রেখেছি, শুকনো ময়দা। দরকার হলে একটু শুকনো ময়দা দিয়ে এইভাবে গোল গোল করে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি এখানে রিফাইন তেল বসিয়ে দিয়েছি। তো এবারে আমি এখানে অনেকগুলো গোল গোল করে নিয়েছি। এবারে আমি এগুলো একটা একটা করে দেব, আর এটা একদম লো ফ্লেমে হবে। দেখুন এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু হবে, এবারে আমি আর একটু হলে এটা আমি তুলে নেব, তুলে রসে দেব। এটা আমি খুলে দিচ্ছি, খুলে দেখুন একদম গরম আছে। এবারে এইগুলো আমি সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। সব দেওয়া তারপরে আমি এটা আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন রসের মধ্যে আমি এইভাবে ভিজিয়ে রেখেছি, এইগুলো আরো অনেক ভিজিয়েছিলাম। রস থেকে আমি এগুলো তুলে রেখেছি। তো আমার মুগ ডালের রস বড়া তৈরি হয়ে গেছে।